আজ থেকে 1400 বছর আগে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে বলেছেন ঢাল, যা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে, আত্মাকে পরিশুদ্ধ করে। আমি আলামিন খান আজ আমি আপনাদের সামনে তুলে ধরব মেডিকেল সায়েন্সের বাস্তব ভিত্তিক গবেষণা ও ইসলামের সেই মহান শিক্ষার আশ্চর্য মিল, যা আপনি জানলে নিজেই অবাক হয়ে যাবেন। আধুনিক মেডিকেল সায়েন্স বলছে নিয়ন্ত্রিত রোজা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে, কোষকে পুনর্জীবিত করে, হৃদযন্ত্রের ও মস্তিষ্কের উপকার দেয়। একদিকে আমার প্রিয় নবীর শিক্ষা, অন্যদিকে বিজ্ঞান। চলুন দেখি রোজা কি শুধু একটি ইবাদত, নাকি এটা এমন এক জিনিস যেখানে ঈমান ও বিজ্ঞান একসাথে দাঁড়িয়ে যায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হলো ঢাল, অর্থাৎ রোজা শুধু মানুষকে না খেয়ে থাকা শেখায় না, বরং শেখায় নিজেকে নিয়ন্ত্রণ করতে, রাগকে দমন করতে, গুনাহ থেকে বাঁচতে, চোখ, জিহ্বা ও মনের হেফাজত করতে। আরও বলেছেন রোজাদারদের জন্য দুটি আনন্দ, এক ইফতারের সময়, দুই রবের সাথে সাক্ষাতের সময়। তাই এটা শুধু না খেয়ে থাকা নয়, এটা আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য নিজের চাওয়াকে ত্যাগ করা। কিন্তু মেডিকেল সায়েন্স কি বলছে? কোষের পরিশুদ্ধি অটোফেজি 2016 সালে ইয়োসিনেরি ওসমি অটোফেজি গবেষণার জন্য নোবেল প্রাইজ পান। অটোফেজি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোষ নিজের ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার করে এবং নতুন শক্তি পায়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এর তথ্য অনুযায়ী নিয়ন্ত্রিত রোজা রাখলে কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হয়। হার্ভার্ড মেডিকেল স্কুল এর গবেষণায় দেখা গেছে নিয়ন্ত্রিত রোজা রাখলে ইন্টারমিটেন্ট ফাস্টিং ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত হয়। আমাদের নবী আজ থেকে 1400 বছর আগেই বলেছেন রোজা আত্মাকে পরিশুদ্ধ করে ও মানুষকে গুনাহ থেকে হেফাজত করে। আর একদিকে বিজ্ঞান বলছে নিয়ন্ত্রিত রোজা মানুষের শরীরের জন্য খুবই উপকার, রোজা শরীরকে নবজীবন দেয়। তাহলে রোজা কি শুধু না খেয়ে থাকা? না, এটা এমন এক আল্লাহর রহমত যেখানে আত্মা ও শরীর দুটো একসাথে সুস্থ হয়। সেই মহান রবের লাখো লাখো শুকরিয়া যে আমাদেরকে এত সুন্দর 30টি রোজা দিয়েছে, আলহামদুলিল্লাহ। যদি আমার এই তথ্যগুলি আপনার একটু ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর ফলো করে দিবেন আমার পেজ আলামিন খানকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।